হাই গাইস, আমি সকালবেলা উঠে ভোরবেলা এখন ঘরটা আমার অন্ধকার হয়েছিল, ঘরটা লাইট জ্বেলে বাইরে আলো আছে কিন্তু ঘরটা আমার পুরো অন্ধকার হয়ে আছে। তো আমি বিছানাটা প্রথমে গুছাবো। তো প্রথমে উঠে আমি জানলাটা খুলে নিলাম, খুলে এখন আমি বিছনাগুলো গুছিয়ে নেব। সকালবেলা উঠেছি আমি আজকে, এখন বাজে 9:30। আমি এখন বিছনা গোছাচ্ছি, কিন্তু আমি প্রথমে উঠেই আগে রান্নাঘরে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না করার পরে এখন আমি বিছনাটা গোছাচ্ছি। তবে বিছনাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো। স্নান করিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি স্কুলে পাঠাবো বলতে ওর এক্সাম চলছে, তো আমাকেও যেতে হবে ওর সাথে। সেই জন্য আমিও সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। কাজগুলো হয়ে গেলে আমিও ওর সাথে বেরিয়ে যাব। তো প্রথমে আমি বিছনাপত্র গোছাইয়ে তারপর আমি যাব ছাদে। আমি কিছু গাছ লাগিয়েছি, তো সেই গাছে জল দিতে হয় প্রত্যেক দিন, জলটা চেঞ্জ করতেও হয়। সেই গাছে আমি জল দিয়ে তারপরে স্নান করে ঘর দুয়ার তো গোছানো হয়েই গেছে। স্নান টান করে তারপরে আমি দুটো খেয়ে বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে স্কুলে। কারণ ওখানে আমার থাকতে হয়, 1 ঘন্টা করে ক্লাস হয়। তো 1 ঘন্টা যাবো আসবো, ওতে তো সময় লেগে যায়। তাই জন্য আমি ওখানে থেকে একবারে মেয়েকে নিয়ে চলে আসি। এমনিতে আমি সকালবেলা সবই কাজ সেরেই যাচ্ছি, তো আমার এমনিতে ঘরে বসে থাকতে হতো। তো ওখানে গেলে ওখানে সব গার্জেনরা প্যারেন্টসরা থাকে, তো ওখানে গেলে একটু মনটাও ভালো লাগবে, ওদের সাথে সময়টাও কাটবে। এই কারণে একবারে বেরিয়ে চলে যাব। তা আমার মেয়ে এখানে কিছু বলতে এসেছিল, ওর কথা মতন চললে ও খুব খুশি, ওর আনন্দ আর ধরে না। তাই ও কিছু একটা জিনিস নেবে এসেছিল। সকালবেলা টিফিনে আমরা বাচ্চাদের কি খেতে দিতে চাই, ভালোই কিছু খেতে দিতে চাই, কিন্তু ও খাবে পেস্ট্রি কেক। তো পেস্ট্রি কেকটা কি সবসময় খাওয়া ভালো? কিন্তু ওকে আজকে আমি হ্যাঁ বলেছি বলে ও খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে চলে গেছে। যাই হোক, বাচ্চাদের মন, বাচ্চাদের তো এইসব খেতেই ভালো লাগে। তো এখানে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। বিছনা গোছাতে গোছাতে আপনাদের সাথে অনেক কথা হয়ে গেল। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো টাটা, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকালবেলাতে উঠে আমি এখন মাথাও আঁচড়াইনি, আমার চুল যেন হেয়ার ফল প্রচুর হচ্ছে আমার। সংসারে কাজকর্ম করতে করতে চুলের যত্ন নেওয়া হচ্ছে না, নিজের যত্ন নেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো, তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো কি আর করা আছে।